দেখাতে পাচ্ছি এই ঠাকুরটা কিন্তু দেখো কৃষ্ণ কালী যে রূপ রয়েছে এটা বলা যেতেই পারে রণচণ্ডী রূপে। বেশ ভালো লাগলো কিন্তু দেখতে ঠাকুরটা। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কুমারটুলি চলে এলাম, বিকেল হয়ে গেছে 6টা বাজে। তো আজকে কুমারটুলি থেকে মা কালীর কেমন প্রস্তুতি চলছে সেটা তোমাদের দেখাবো। চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। জায়গাটা দূরে এখানে কত প্রতিমা রয়েছে কিন্তু দেখো, পর পর করে কিন্তু প্রচুর প্রতিমা কাজ চলছে এখানে, ঠিক আছে। এবার দেখো কি সুন্দর করেছে, অসামান্য দেখতে লাগছে। রয়েছে যেই ঠাকুরটা কিন্তু মাটির যে কাজটা সেটা করা হচ্ছে, মানে মায়ের কিছুটা অংশের কাজ বাকি রয়েছে এই ঠাকুরটা মাটির, সেই কাজটা কিন্তু দাদা করছে, বুঝতে পারছো। এইভাবে কিন্তু খুব সুন্দর করে মানে খুব সুন্দর সহকারে কিন্তু মাকে কাজগুলি করা হয়, সেটাই তোমরা দেখছো কিন্তু এই অংশটা কিছুটা আঁকছেন ঠাকুরটা। চক্ষুদানের কিছু কাজ করছে আর কি, ঠিক আছে, মা শ্যামার। তো বেশ ভালো লাগলো কিন্তু, দেখো কি সুন্দরভাবে কাজ করছে আর কি। মায়ের যে নিচের আইলিডের অংশটা সেটাই মানে রং করছে আর কি। তো এটা চক্ষুদান ঠিক বলে না, চোখ আঁকা বলে বা চোখ দেওয়া বলে, ঠিক আছে। চক্ষুদান তো ব্রাহ্মণরা করে থাকে, তো এনারা তো শিল্পী, এরা তো আর চক্ষুদান করবে না। এরা করছে যেটা, সেটা হচ্ছে মায়ের চোখটা আঁকছে, ঠিক আছে। হ্যাঁ, অনেক জায়গায় অনেকেই বলে থাকে মায়ের চক্ষুদান করছে, কিন্তু চক্ষুদান কথাটা ঠিক নয়, ঠিক আছে। লাগছে দেখতে কিন্তু মাকে, দেখো ঠিক একটু অসমাপ্ত প্রতিমা রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। কোনো ভক্তের বাড়ি হয়তো যাবে, দেখো কি সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটাকে দেখতে, ঠিক আছে। মায়ের যে হাতের অংশটা সেটা কিন্তু রং করা চলছে, ঠিক আছে। স্প্রে পেন্টিং করা হচ্ছে মায়ের হাতের অংশটাতে, সেটা তোমরা দেখছো কিন্তু। হ্যাঁ, এই যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু মোটামুটি রেডি, শুধু চক্ষুদানের কাজগুলি কিন্তু বাকি রয়েছে এই স্টুডিও। গুলো কিন্তু খুব সুন্দর, দেখো বেশ ভালো লাগলো কিন্তু। দক্ষিণা কালী রূপে মা রয়েছেন, শ্যামা মা রয়েছেন, তো এইভাবে কিন্তু রয়েছে, ঠিক আছে। সুন্দরভাবে তৈরি করা আছে, প্রত্যেকটা শ্যামারূপী রয়েছে, দক্ষিণা কালী রয়েছে, 5 ফুটের উপরে হবে হাইট। তো খুব সুন্দর দেখো কাজ করা হয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। সেটাই তোমরা দেখছো, কি সুন্দর কাজ করেছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু। রূপী যে কালীটি ঠিক রয়েছে, তো কালী শ্যামা মায়ের চোখটা জাস্ট দেখো একবার, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। মা কিন্তু একদম রুদ্রাংদেহী রূপে রয়েছে, সেটা এটা বলা যেতেই পারে রণচণ্ডী রূপে। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে ঠাকুরটা। আমার এই সামনে যে ঠাকুরগুলো তোমরা দেখছো প্রত্যেকটা কিন্তু দক্ষিণা কালী রূপে রয়েছে, আর কিছু শ্যামা ঠাকুর রয়েছে। ঠাকুরের যে চোখগুলো খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে, দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। যতগুলো ঠাকুর রয়েছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু মা কালীর যে চোখগুলো রয়েছে না, সেগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, ব্যাপক লাগছে কিন্তু। দেখো প্রত্যেকটা ঠাকুর এখানে টু গুড কিন্তু, ঠিক আছে। মানে স্পেশালি মা কালীর, মা দক্ষিণা কালীর শ্যামার চোখগুলো জাস্ট একবার দেখে নাও। এই ঠাকুর আমি জুম করে যদি তোমাদের দেখাই, দেখো চোখটা জাস্ট দেখো একবার, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। মানে মাকে দেখো, মানে রংটা মানে মাটিটা শুকায়নি, সেই কারণে কিন্তু এই আগুনের বান্নার দিয়ে কিন্তু মাটিটাকে শুকানো হচ্ছে, ঠিক আছে। সেটাই তোমরা দেখতে পাচ্ছ।
অসামান্য কিন্তু দেখতে লাগে, ঠিক আছে। মানে পুরো একটু অন্য ঘরনার ছোঁয়া রয়েছে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের মধ্যে। একটু কৃষ্ণনগর ঘেঁষা বলা যেতে পারে কিন্তু, ঠিক আছে। কৃষ্ণনগরের স্টাইলে যে ঠাকুরগুলো তৈরি করা হয় সেরকম কিন্তু রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর একদম কৃষ্ণনগর স্টাইলে কিন্তু রয়েছে ঠাকুর, ঠিক আছে। প্রতিমার যে স্মুথনিং এর কাজটা সেটা কিন্তু দেখো তৈরি করা হচ্ছে জল দিয়ে। জাস্ট যে ঠাকুরটা তোমাদের দেখাতে পাচ্ছি, এই ঠাকুরটা কিন্তু দেখো কৃষ্ণকালী যে রূপ রয়েছে, কৃষ্ণকালী রূপের যে শ্যামা মাগুলো থাকে না, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এখানে একটা গঠনের কাজ চলছে, মাকে তৈরি করা হচ্ছে কৃষ্ণকালী রূপে। তো দেখো খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে ঠাকুরটা। মোড়ের অংশটা কিন্তু একটু মাটি দিয়ে মানে ঠিক সাইজ করা হচ্ছে আর কি। এভাবে কিন্তু সমগ্র মাটি লাস্ট মিনিটের কাজ চলছে, তারপরে তো রং হবেই, ঠিক আছে। যে স্মুথনিং করার কাজটা মানে রং করার আগে সেই কাজটা কিন্তু করা হচ্ছে আর কি। স্মুথনিংয়ের কাজটা কিন্তু করা হচ্ছে এই অংশটাতে, ঠিক আছে। তো এইভাবে মানে একটা ঠাকুর তৈরি করতে গেলে যে কতটা লেবার, কতটা মেহনত দিতে হয় সেটা কিন্তু কুমারটুলিতে বোঝা যায়, ঠিক আছে। তো এবার মানে স্মুথনিংটা করা হবে, তারপরে আস্তে আস্তে মাটিটা শুকিয়ে গেলে কিন্তু রং করা দেওয়া হবে। কারণ পুজোতে আর বেশি দিন সময় নেই, শুক্র শনিবার থেকে কিন্তু পার্টিরা এসে যাবে কুমারটুলি থেকে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। তার আগে তো মাকে প্রস্তুত করে দিতে হবে, তাই না। স্টুডিও রয়েছে, তো এখানে কিন্তু কিছু শ্যামা মা রয়েছে, একটু আকারে আর বৃহৎ আকারে রয়েছে, কিন্তু ঠাকুরগুলো রয়েছে দেখতে পাচ্ছি। দেখো এই সামনে যে শ্যামা মাটা রয়েছে এটা কিন্তু হলুদ বর্ণের রয়েছে, মানে বাসন্তী বর্ণের শ্যামা মা। তো এটা কিন্তু বেশ অন্য রকম লাগলো আমার দেখে, দেখো, ঠিক আছে। তো লাস্ট মিনিটে প্রিপারেশান চলছে মোহনবাসী রুদ্রকলের স্টুডিওতে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। নিয়েচারে ঠাকুরগুলো কিন্তু বেশ প্রাধান্য পায় আর কি, মানে সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। বেশ ভালো লাগলো কিন্তু। পুরোটা কিন্তু ছাঁচ দিয়ে ফেলে পুরো ঠাকুরটা তৈরি করা হয় কিন্তু, মানে খড়ের সেরকম একটা ব্যবহার থাকে না, পুরোটাই কিন্তু মাটির ছাঁচের মধ্যে ঠাকুরটাকে তৈরি করা হয়, ঠিক আছে। সুন্দর করে করা হয় কিন্তু, একদম পুরো মাটির ছাঁচের মধ্যে দিয়ে কিন্তু ঠাকুরগুলোকে তৈরি করা হয়, ঠিক আছে। ঠিক আছে, এত ছোটোটা প্রতিমা খুব ধৈর্য সহকারে কিন্তু দেখো মাকে শাড়িটা পরাচ্ছে এই অংশটাতে, দেখতে পাচ্ছ। মাকে কিন্তু মানে কাঁচি মানে শাড়ির কাপড়ের অংশটা কেটে তারপরে আস্তে আস্তে কিন্তু মাকে শাড়িটা পরাচ্ছে। এইখানে কিন্তু প্রত্যেকটা প্রতিমাই নিয়েছে, ঠিক আছে। মানে ছোট্ট প্রতিমা, মানে 2 ফুট 3.5 ফুট এরকম, এর বাইরে কিন্তু নয়, ঠিক আছে। 2 ফুটের প্রতিমাগুলোই বেশি, 1.5-2 ফুটের প্রতিমাই বেশি, ঠিক আছে। এই যে দেখো দক্ষিণা কালীরূপী যে মাতৃ প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। এটা শ্রীরামে এসে গেলাম, শ্রীরাম স্টুডিও মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগছে, অসামান্য কিন্তু মাতৃ প্রতিমা। ঠাকুরটা পুরোটা কিন্তু ডাইসিংয়ের মধ্যে রয়েছে, একদম মাটির সাজ, মাটি মুন্ডমালা পুরোটা কিন্তু একদম। আর মায়ের যে ফুল গলার মধ্যে সেইগুলোও কিন্তু একদম পুরো মাটির রয়েছে। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটা তৈরি হচ্ছে। আর এই ঠাকুরটা কিন্তু পুরো সমগ্র কুমারটুলির একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে প্রত্যেক বছর। এইটা সুকিয়া স্ট্রিটের মাতৃ প্রতিমাটা, এটা কিন্তু প্রত্যেক বছর কুমারটুলির মানে সমস্ত জায়গার কিন্তু একটা আকর্ষণ থাকে, কুমারটুলির আকর্ষণ থাকে, এটা বলা যেতে পারে। সেই ঠাকুরটাই কিন্তু এখানে নির্মাণ কাজ চলছে, তোমাদের দেখাই। দেখো পুরোটা কিন্তু একদম মাটির রয়েছে। আর ডাইসিংয়ে ঠাকুরের কাজের সাজগুলো তৈরি করে তারপর আস্তে আস্তে কিন্তু ইনস্টল করা হয়। এইভাবে কিন্তু এই ঠাকুরটা তৈরি হয়। এটা সুকিয়া স্ট্রিটে যায়, সুকিয়া স্ট্রিটে যখন যাবে তখন আমি দেখিয়ে দেবো, নাহলে মণ্ডপে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো। খুব সুন্দর করে কিন্তু ঠাকুর প্রত্যেক বছর। আর সমগ্র কুমারটুলি কিন্তু স্টার অ্যাট্রাকশন এই ঠাকুরটাই থাকে। খুব সুন্দরভাবে তৈরি করা, পুরো একটু আর্ট ফর্মের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ঠাকুর, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর আর্ট ফর্মের মধ্যে রয়েছে, সেটাই তোমরা দেখছো। তো এইভাবে কিন্তু সমগ্র ঠাকুরগুলো এই অংশটাতে তৈরি করা হয়েছে, ঠিক আছে। মার মুখটা একদম কিন্তু মায়াশীল, খুব সুন্দর লাগলো দেখতে কিন্তু ঠাকুরটাকে, সেই জন্য তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বেশ বড় লাগলো দেখে, তাই তোমাদের দেখাচ্ছি। জিতেন্দ্রনাথ পালে গোলার ঠাকুর, তো বেশ ভালো লাগলো কিন্তু দেখে, মানে অনেকটা বড়।
দেখানো যায়। দেখো ঠাকুরটা জাস্ট দেখো একবার, বিশাল লতার মধ্যে রয়েছে, ঠিক আছে। কাজ চলছে আর কি, ঠিক আছে, সেটাই তোমরা দেখছো। এতটা সুন্দর প্রতিমা, বিশাল বড় একটা, ঠিক আছে। মানে দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে মায়ের কোমল সময় আর কি, ঠিক আছে। তাহলে বুঝে নাও কতটা বড়। প্রায় এখানে কিন্তু দাদা বললো 15 ফুটের ওপরে হবে, ঠিক আছে। কালীর পাশে যে ডাকিনী যুগিনী থাকে, ভূত থাকে, সেইগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এরা কিন্তু সেই ভূত চতুর্দশীর আগে কিন্তু পূজিত হবে, ঠিক আছে। আজকে কিন্তু কালী পুজোর কিছু প্রস্তুতি দেখালাম কুমারটুলির ঘুরে ঘুরে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।